কালীগঞ্জে জামালপুর গোল্লাটেক হইতে আমগাছিয়াপাড়া আব্দুল্লাহ মার্কেট পর্যন্ত রাস্তার বেহাল দশা, প্রশস্তকরণ ও সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মোহাম্মদ শরীফুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের গোল্লাটেক হইতে আমগাছিয়াপাড়া আব্দুল্লাহ মার্কেট পর্যন্ত রাস্তার বেহাল দশা, পথচারীদের প্রতিনিয়ত ভোগান্তি, দ্রুত পুনঃপ্রশস্তকরণ ও সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকা অত্যন্ত ব্যস্ত সড়কটির জরুরি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির সরু ও বিভিন্ন স্থানে ভাঙাচোরা হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারী ও যানবাহন চালকরা। জানা যায়, গোল্লাটেক হইতে আমগাছিয়াপাড়া আব্দুল্লাহ মার্কেট পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় রয়েছে। রাস্তায় অসংখ্য খানাখন্দ ও ভাঙনের কারণে বর্ষা মৌসুমে কাদায় চলাফেরা করা দুঃসাধ্য হয়ে পড়ে। রাস্তার পাশে সাপোর্ট না থাকায় ফসলের জমিতে ভেঙে পড়ছে রাস্তার মাটি। শুকনো সময়েও ধুলোবালি ও ধোঁয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়। স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি অত্যন্ত সরু হওয়ায় দুই পাশ থেকে গাড়ি চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়। প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। শিক্ষার্থী, কর্মজীবী ও সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ সময় এলাকাবাসী দ্রুত এই সড়কের সংস্কার ও প্রশস্তকরণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, রাস্তাটি আমাদের একমাত্র প্রধান চলাচলের পথ। দ্রুত সংস্কার ও প্রশস্তকরণ না হলে ভোগান্তি আরও বাড়বে। বিগত 10-12 বছর ধরে এটার কোনো সংস্করণ করা হয় না। এখন এই রাস্তা দিয়ে একটা সিজারের রোগী গেলে কিংবা বৃদ্ধ রোগী গেলে রিক্সা উল্টে পড়ে এবং তারা হসপিটাল। কিছুদিন আগে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা এখানে সবাই উপস্থিত ছিলাম। গাড়ি নিচে পড়ে গেছিল, ওইটা উঠাইছে, এখন রোগী হাসপাতালে আছে। এখন জনগণের এক বস্তা চাউল যদি নিয়ে আসতে চায় কেউ, ওইটাও নিয়ে আসতে পারে না, মাথাত করে নিয়ে আসতে ওই চৌরাস্তা মোড় থেকে। এখন আমরা চাচ্ছি যে এই এলাকার 5 নং ওয়ার্ড, 6 নং ওয়ার্ড, অন্যান্য ওইখান থেকে ওইখানে মানুষ যাওয়া আসা করে, তাদের অনেক একটু বৃষ্টি হলে যাওয়ার মতো পরিবেশ থাকে না, বাচ্চারা স্কুলও যেতে পারে না, মসজিদে বুড়া মুরব্বীরা আছে তারা নামাজ পড়তে যেতে পারে না। তো এখন দেখা গেছে এই রাস্তাটা সংস্করণ করলে সবচেয়ে বেশি ভালো হয়, এলাকার জনগণ সুবিধা ভোগ করতে পারবে। রাস্তাটা যাতায়াত করতে আপনাদের কি সমস্যা হয়? এই রাস্তাটা যাতায়াত তো মূলত অনেক সমস্যাই। যেমন আমাদের বাড়ির পাশে মসজিদ, এইখান থেকে মসজিদে বৃষ্টি হলে মসজিদে যাওয়াটাই অসম্ভব হয়ে যায়। আমরা এই রাস্তাটা লয়ে অনেক অসুবিধায় আছি। এই রাস্তা দিয়ে আমরা হাঁটতে পারি না, যাইতে পারি না, আটে বাজারে কাজে কামে কিছুটা যাইতে না। একটা গাড়ি আইলে আরেকটা গাড়ি আইতে পারে। গোল্লাটেক হইতে পিজের রাস্তার পর থেকে মেহেন্দিপুর পর্যন্ত, তারপর হইলো আরেকটা রাস্তা হলো শাখা আব্দুল্লাহ মার্কেট পর্যন্ত। এই রাস্তাটা আমাদের বেহাল দশা। আমরা এই রাস্তা দিয়ে ঠিকমতো চলাফেরা করতে পারি না। এই রাস্তা দিয়ে আমরা একটা রোগী, আমাদের জরুরি যে হাসপাতালে নিতে হইব, আমরা নিতে পারি না। রাস্তা থেকে গাড়ি উল্টা খেতে পড়ে যায়। একটা গাড়ি হসপিটালে যাওয়ার মতো পরিবেশ থাকে না। আর বিশেষ করে হইলো এই রাস্তাটা মসজিদে আমরা সবাই নামাজ পড়ি, এই এলাকায় প্রায় 5,000 লোক আছে, নামাজ পড়ে সবারই অসুবিধা হয়। মসজিদে যেতে পারি না, হসপিটালে যেতে পারি না, বিভিন্ন সময় এই জায়গায় একটা দুর্ঘটনা করে গাড়ি উল্টে পড়ে জায়গা, ক্ষেত্রে নিচুই পড়ে জায়গা, রাস্তাঘাটে পড়ে জায়গা, বিভিন্ন ধরনের সমস্যা। গোল্লাটেক থেকে জামালপুর আছে 3 কিলো ভাড়া আছে 10 টাকা আপনার। আর গোল্লাটেক থেকে আমগাছিয়াপাড়া আধা কিলো আপনার ভাড়া চায় 100 টাকা দিলেও সকল ড্রাইভার রাজি হয় না। কারণ কি রে, গাড়ি খেতে পড়ে জায়গা, তারপর মনে করেন মালসামানা পড়ে জায়গা। যেমন একটা লোকের দোকানদারি করলে মালসামানা খেতে পড়ে জায়গা, এটা উঠাইতে অনেক কষ্ট। গত দিনগুলিতে বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা অনেকেই নির্বাচনের পূর্বে রাস্তাটি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েও সংস্কার করতে ব্যর্থ হয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এবার তারা একত্রিত হয়ে সড়ক উন্নয়নের দাবি তুলে ধরেছেন। ব্যস্ত সড়কটিতে প্রতিদিন প্রায় 5,000-এর বেশি পথচারী যাতায়াত করে। স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সড়কটি দ্রুত সংস্কার ও প্রশস্তকরণের আহ্বান জানান এলাকাবাসী।